আসসালামু আলাইকুম। SC25 এর ভাই আপুরা, ঈদ তো চলে আসলো তাই না? এবং এবার ঈদটা কিন্তু তোমাদের জন্য ডিফারেন্ট একটা ঈদ। ঈদ চলে আসছে কিন্তু আমার লেখাপড়া তো আর থেমে নেই, লেখাপড়া তো আমার করতেই হচ্ছে। এবং এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে কোনটা রেখে আসলে আমি কোনটা পড়বো এটা আমি বুঝতে পারছি না, এবং যাই পড়ছি মনে হচ্ছে ভুলে যাচ্ছি, মনে থাকতেছে না। এই মুহূর্তে কিন্তু তোমার নতুন করে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। এই মুহূর্তে তোমার প্রয়োজন একটা সুন্দর প্ল্যানিং, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ের প্ল্যানিং। তুমি তো জানো যে আসলে পরীক্ষার আগের পড়াটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের গ্যাপটা যে যত ভালো ইউটিলাইজ করতে পারবে তার রেজাল্ট তত ভালো হবে। এখন কিছু পরীক্ষার আগে কিন্তু আপনাদের আসলে কোনো গ্যাপও নাই। যেমন দেখো, ধর্ম পরীক্ষার আগে আমার কোনো গ্যাপ নাই, আইসিটি পরীক্ষার আগে আমার কোনো গ্যাপ নাই। তার মানে এই দুইটা সাবজেক্টের পড়া তোমার এখনই শেষ করে রাখতে হবে, যেন ওই দিন খালি তুমি একটু যেন রিভিশনটা দিয়ে ফেলতে পারো। তো এই দুইটা সাবজেক্টে তুমি একটু টার্গেট করো যে এই দুইটা সাবজেক্ট আমি এখনই শেষ করে রাখবো। তারপরে লক্ষ্য করো, কিছু কিছু সাবজেক্টের আগে কিন্তু জাস্ট আমার একদিন বন্ধ রয়েছে। যেমন আমার ইংরেজি দ্বিতীয় পত্র, তারপর রসায়ন, তারপর তোমার জীববিজ্ঞান এবং বিজিএস, এগুলোর আগে কিন্তু একদিন করে বন্ধ রয়েছে এবং এগুলোর সিলেবাস কিন্তু অনেক বড়। তো তুমি এখন একটা কাজ করবা, এই সাবজেক্টের যেই টপিকগুলো তোমার মনে হয় যে পড়তে একটু বেশি সময় লাগে, তোমার কাছে একটু কঠিন মনে হয়, এগুলোকে একটু সুন্দর করে নোট করে এখন তুমি পড়ে শেষ করে ফেলো, যেন ওই একটা দিন বন্ধে তুমি খুব সুন্দর করে কম সময়ে পুরো বইটা রিভিশন দিয়ে ফেলতে পারো। খুব ভালো করে টাইমটা যেন তুমি ইউটিলাইজ করতে পারো। এখন এক একজনের তো এক এক রকম প্রবলেম রয়েছে, তুমি খুব ভালো করে জানো তোমার কোনটাই প্রবলেম হয়, কোন টপিকটা পড়তে তোমার বেশি সময় লাগে, ওইটা তুমি এখন শেষ করে ফেলো। তারপর মাশাল্লাহ কিছু কিছু সাবজেক্টের আগে আমার 3 দিন 4 দিন করে বন্ধ আছে, ওইটারও তুমি এটা প্ল্যান করে ফেলো যে কোন কোন টপিকগুলো তুমি কখন কখন পড়বা, কত দিনের মধ্যে তুমি শেষ করবা। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, যেমন আমাদের হায়ার ম্যাথের আগে 4 দিন বন্ধ রয়েছে, জেনারেল ম্যাথের আগে আমার 3 দিন বন্ধ রয়েছে। তুমি এখন প্ল্যানটা করে ফেলো যে কোন কোন ম্যাথগুলো আমার হাতে কলমে করতেই হবে, আমি হাতে কলমে ছাড়া এটা আমি করতে পারবো না। আবার কিছু কিছু ম্যাথ তোমার এমন থাকবে যেগুলো তুমি জাস্ট একবার দেখে গেলেই হবে। তো ওইটা তুমি একটা প্ল্যান করে ফেলো যে কোনগুলো ম্যাথগুলো আমার আসলে হাতে কলমে একদমই করতে হবে, কোন কোন টপিকগুলো আমার একবার রিভিশন দিতে হবে, কোন কোন সম্পাদ্য কোন কোন উপপাদ্য আমার একদম লিখে লিখে দিতে হবে, এটা একটা প্ল্যান করে ফেলো। এবং অবশ্যই এই যে যেগুলোর আগে আমার 3 দিন 4 দিন করে বন্ধ আছে, অবশ্যই একদিন তুমি সময় রাখবা পুরাটাকে আরেকবার রিভিশন দেওয়ার জন্য। রিভিশন টাইমটা এখানে রাখা মাস্ট। তো এইভাবে তুমি একটু প্ল্যানটা সাজাই ফেলো, কারণ এক একজনের প্ল্যানটা এক এক রকম হবে। তুমি খুব ভালো করে জানো তোমার পরিস্থিতি আসলে কেমন। এখন তোমার অনেকে ফিল হচ্ছে না ভাইয়া এখন যে আমি এগুলো পড়ে রাখবো, অনেক পরে তো পরীক্ষা, আমি তো ভুলে যাব। হ্যাঁ, তুমি ভুলে যাবা, কিন্তু যখন তুমি এখানে একবার রিভিশন দিবা তখন তোমার খুব ইজিলি মনে পড়বে এবং খুব কম সময় লাগবে রিভিশন দিতে তোমার। তো এই তো প্ল্যানটা তুমি সাজাই ফেলো। আর যেহেতু ঈদ, তুমি একটা দিন রিজার্ভ করো, ঈদের দিনটা একটু ব্রেক নাও, যেহেতু আসলে ঈদের পরে একটা লম্বা পরীক্ষা দিতে যাচ্ছ, একটা দিন একটু এনজয় করে নাও। তো সবার জন্য শুভকামনা এবং ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।